মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের কর্তৃক আয়োজিত হিন্দু সম্মেলন, সেই সম্মেলনের প্রধান অতিথি স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতার যিনি নেতৃত্ব দিয়েছেন সেই সাবেক সবল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, সারা বাংলাদেশের সমস্ত গণমানুষের অহংকার জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের যারা রাজনৈতিক শত্রু আছে তারাও কোনোদিন তার এই কোন দোষ ত্রুটি ধরতে পারে নাই। এমন একজন স্বচ্ছ সৎ আদর্শ নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন। একই সঙ্গে বিএনপির আরো অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, আপনারা জানেন তারা সমগ্র বাংলাদেশের সমগ্র মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের শ্রদ্ধেয় মানুষ এখানে আছেন। একই সঙ্গে আপনারা যারা আছেন সমগ্র বাংলাদেশ থেকে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ, আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। বাংলাদেশের হিন্দুদের জীবন অত্যন্ত বেদনা। 1947 সালে হিন্দু এবং মুসলিমের ভিত্তিতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হওয়ার পরে আমরা এই ভূখণ্ডের মানুষ সংখ্যালঘু হিসেবে গণ্য হয়েছি। একসময় আমাদের 72টি সিট ছিল পার্লামেন্টে। আপনারা জানেন যে আওয়ামী লীগ যেদিন গঠন হয় আমরা যাদের দ্বারা প্রতারিত হয়েছি, যাদেরকে আমরা ভোট দিয়েছি তাদের দ্বারা প্রতারিত হয়েছি। সেই আওয়ামী লীগ 1954 সালে আমাদেরকে ব্ল্যাকমেইল করে সেই পার্লামেন্ট থেকে আমাদেরকে বিতাড়িত করার জন্য আমাদের সেই পৃথক নির্বাচন ব্যবস্থা উইথড্র করে আমাদের যৌথ নির্বাচন ব্যবস্থা নিয়ে আসছেন। ফলাফল কি হলো? এর পরবর্তীকালে আর আমরা পার্লামেন্টে আমাদের কোনো প্রতিনিধিত্ব পাঠাতে পারি নাই। সাবেক সবল রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের মূর্ত প্রতীক, এবং তিনি যেটা চেয়েছেন সমগ্র বাংলাদেশের সমস্ত মানুষের প্রতিনিধি যাতে পার্লামেন্টে থাকে, সেই উদ্যোগ তিনি নিয়েছিলেন। আজকে আওয়ামী লীগ আমাদেরকে প্রতারণা করেছে এবং গত 15 বছরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সমস্ত বাংলাদেশের যেখানে যেখানে আপনি দেখবেন, কুমিল্লায় যতগুলো হামলা হয়েছে গ্রামের পর গ্রাম, তার নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। নাসিরনগরে যেখানে হামলা হয়েছে তার নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। রংপুরে যেখানে হামলা হয়েছে তার নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, কিন্তু দোষটা দিয়েছে বিএনপি জামাতের উপরে। এবং আপনারা প্রত্যেকেই জানেন তার কোনো বিচার হয়নি। আমরা সম্মানিত সুধী, বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমান সাহেব সমস্ত নাগরিকদের কথা অনুরোধ করে যে কাগজ চালাতে সবাই অনুরোধ করে দিন, আজকে আগামী দিনের রাষ্ট্রনায়ক মহানায়ক তারেক রহমান মহোদয় আজকে এখন আমাদের সামনে আছেন। তো এই অবস্থায় আমি সংক্ষেপে বক্তব্য দিচ্ছি, কারণ আমাদের অনেক বক্তব্য অনেকে দেবেন। তো আওয়ামী লীগ আমাদেরকে সেই 1954 সাল থেকে আমাদেরকে বঞ্চনা করেছে, আমাদের সম্পত্তি শত্রু সম্পত্তি করেছে আওয়ামী লীগ। রমনা কালী মন্দির ভেঙেছে আওয়ামী লীগ। সারা বাংলাদেশের যতগুলো হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা হয়েছে প্রত্যেকের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, কিন্তু দোষটা পেয়েছে বিএনপির উপরে। আমরা সেই বিষয়গুলো আমরা জানি এবং আমরা চাইবো আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পরে এই আওয়ামী লীগের যে কুকীর্তি, সেই কুকীর্তি যারা করেছে সেইগুলোর বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাতে হবে। এবং আজকে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট কর্তৃক আয়োজিত যে সম্মেলন, সেই সম্মেলনের নেতৃবৃন্দ যে আকাঙ্ক্ষা, যে আশা, যে সকল সম্প্রদায়, যেহেতু আমরা গত 50 বছরের বেশি সময় প্রতিনিধিত্বহীন ছিলাম, আমাদের হিন্দু সম্প্রদায় সভাপতি অন্যান্য সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব যাতে পার্লামেন্টে নিশ্চিত থাকে, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।